They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you're trying things, and they just want you to settle and do the right thing. So get a good job, don't slack off. Wake up every morning, make a good impression on your boss. Don't do anything that I wouldn't do, and when you're making money, make sure you don't spend it too soon. Fuck that, I'll do what I wanna do. I got a different path from everyone and that includes you. Who are you to tell me how to live life? In these times it feels like nobody's right, yeah. So Hi guys, welcome and welcome back to my channel স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগে। আর আজকে আমাদের মালয়েশিয়া সিরিজের ডে 2। সো এখনও আমরা আছি জেন্টিং আইল্যান্ডে, বাট আজকে প্রচুর অ্যাক্টিভিটিস আছে, অনেক কিছু করার আছে, তাই চলো আজকে ব্লগটা শুরু করি। আশা করবো আগের ব্লগগুলোর মতো এই ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। সো সেই সব দিয়ে অবশ্যই দেখো। সকালে উঠে গেছি, উঠে পুরো রেডি, আর এখানে পুরো কুয়াশা, মানে আস্তে আস্তে কুয়াশাটা এখন সরছে, আর আমি এখন পুরো দেখতে পাচ্ছি জেন্টিং আইল্যান্ডটাকে, মানে অসাধারণ একটা সৌন্দর্য। আগের ভিডিওতে দেখেছো, মানে এখানে এত সুন্দর করে পুরো সময়টা কাটিয়েছি, এত উপরে থেকে পুরো মানে নেচারটাকে এনজয় করেছি, মানে সেটা আলাদাই একটা অ্যাটমসফিয়ার ছিল। বাট আজকেও আছে, আজকে এখানে আমাদের লাস্ট ডে জেন্টিংয়ে। এখান থেকে যাবো আছে বাটু কেভ এবং তারপর এন্টার করবো কুয়ালালামপুরে, মানে মেইন সিটি অফ মালয়েশিয়াতে। সো আশা করবো তোমরা শেষ অবধি দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের এবার বাইরেটা এখন দেখাই, ঠিক আছে? হয় আবার একবার বলে দিচ্ছি, আমরা আছি 40 ফ্লোরে, 40 তলে। আমি জানি অনেকবার বলেছি, বাট এই দেখো, এটা হচ্ছে পুরো জেন্টিং হাইল্যান্ড, পাহাড়, এই যে মেঘ পুরো চলে যাচ্ছে, এতক্ষণ পুরো সাদা ছিল জাস্ট এখন। আর নিচে এই যে অনিন্দ এসে দেখাচ্ছে নিচটা, বাপ রে, নিচটা খুবই মানে সাংঘাতিক, দেখলে মনে হবে এক্ষুনি পড়ে যাবো। বাট এই যে পুরো সিটিটা, আর ওইখানগুলো কালকে গিয়েছিলাম, দেখো এখন পুরো মেঘে ঢাকা, কি অবস্থা। বাট অসাধারণ লাগছে এখন, অসাধারণ, জাস্ট এক কথায়। সো আমরা হয়ে গেছি রেডি, আর এখন আমি আর অনিন্দ আমরা দুজনে এখন যাচ্ছি ফার্স্টে ব্রেকফাস্ট করতে, আর নিচ থেকে মা আর বাবাও আসছে। তো চলো কেক ব্রেকফাস্টটা করি, কারণ 10:30 ব্রেকফাস্টটা বন্ধ হয়ে যাবে, তার আগে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে। সো লেটস গো ফর দ্য ব্রেকফাস্ট। সো এই যে এখন আমরা এন্টার করছি ব্রেকফাস্ট কাউন্টারে অ্যান্ড ব্রেকফাস্ট করতে। ফার্স্টে আমার ব্রেকফাস্ট এসে গেছে, আমি নিয়েছি ফ্রাইড নুডলস, পটাটো ফ্রাইস, সসেজ অ্যান্ড চিকেন সালামি সালাড। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, এরপর কফি খাবো। মারও খাবার এসে গেছে, তো ডায়েট খাবার মায়ের পুরো ডায়েট, প্রচুর খাবার। আর এটা হচ্ছে অনিন্দর, আর এই যে বাবা ডিসাইড করছে ধোসা খাবে, এখন ধোসা আনতে গেছে অনিন্দ। এদিকে প্রচুর ক্রাউড পুরো চারিদিকে, আর খাবার অপশনও প্রচুর, বলো। সো এখন আমি যাচ্ছি তোমাদেরকে দেখাতে যে কি কি ব্রেকফাস্ট এখানে অপশনস আছে, প্রচুর। তো এখান থেকে স্টার্ট করছি। এখানে আছে সমস্ত ফ্রুটস, তারপরে এখানে আছে পুরো ডেটস, তোমার ড্রাই ফ্রুটস, অ্যান্ড দেন পুরো এটা স্যালাড সেকশন। দেন এখানে হচ্ছে তোমার লাইভ কাউন্টার, যেখানে তোমার এগ পোচ বানানো হচ্ছে, অ্যান্ড অমলেট অলসো। সেটা হচ্ছে লাইভ কাউন্টার, এখানে সবসময় বানানো চলেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। অ্যান্ড দেন এখানে আছে সসেজ, দেন পটাটো ফ্রাইস, ফ্রাইড রাইস, নুডলস ছিল যেটা রাখা হয়েছে, নুডলস এখানে আছে। দেন আরও ভেজ পকোড়া, চিকেন পকোড়া, ইডলি, তারপর এখানে আছে আরও ভাত, আরও কিছু কর্ন, দেন সামোসা, বড়া, চাটনি, ডোসা, পরোটা, মানে যা চাইবে। আর এদিকে বানানো হচ্ছে তোমার ওয়াফলস, কোয়া, ঠিক আছে। আর এখানে হচ্ছে তোমার ব্রেড অপশনস সমস্ত রয়েছে, এখানে ক্রসে রয়েছে। এটা পুরো বেকারি সেকশন, এটা দেখে আমারই খেতে ইচ্ছে করছে। সো লেটস সি, আমি যদি কিছু খাই। অ্যান্ড দেন তারপর এদিকে হচ্ছে তোমার জুস কাউন্টার, অ্যান্ড দেন তারপর এদিকে আছে তোমার টি অ্যান্ড কফি কাউন্টার পুরো। এদিকে রয়েছে আরও কিছু ছোট ছোট স্যালাডসের থিংস, সসেস, সমস্ত সস। আচ্ছা, তুমি যদি কোনো এখানকার স্পেশাল টি ট্রাই করতে চাও তাহলে সেটাও রয়েছে আর কি এখানকার। তো প্রচুর প্রচুর অপশনস পুরো,
এখন আমরা ব্রেকফাস্ট করে যাচ্ছি 50 ফ্লোরে, 50 তলায় একটা সুইমিং পুল আছে সেটা দেখতে। সো এই যে লিফটে এখন আমরা আছি সবাই। কেমন লাগছে বলো? আমি দেখতে পাচ্ছি না। এই তো কেমন খেয়েছো? চলো 50 ফ্লোর এসে গেছে, 50 তলায়। যে এটা তো 49। আচ্ছা এটাই। চলো দেখি এখানে কি আছে। 49 তলায়। আচ্ছা এখানে স্কাই ডেক আছে। 50টা তো লিফটে ইয়েতে অ্যাক্সেস নেই, ওটা মানে ইয়েতে ও হেঁটে। শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে যে কালকে সব এসেছিল না, চলো। ও মাই গড, এই দেখো 49 তলায় মনে হচ্ছে আমরা পাহাড় সমান সমান জায়গাতে আছি। এটা স্কাই ডেক। ও আচ্ছা, এখান থেকে ওঠা 50-তে। দারুণ। চলো চলো, হ্যাঁ এই যে আমরা উঠছি এখন এসকেলেটরে। 50 তলায় উঠছি। ভাবা যায়? এই যে আমরা 50 তলায় যাচ্ছি। চলো। পুরো হোটেলটা একটা, এটা হচ্ছে 3D মডেল বেসিক্যালি। সো আমরা এখন আছি এইখানে, এই জায়গাটা এখন আমরা আছি। বাপ রে, পুরো মেঘের এখানে আমরা। অসাধারণ। দেখো এখান থেকে ভিউটা জাস্ট। এত উপরে থাকার মজাই আলাদা। মৃণাল সেন, হ্যাঁ। ও এখানে ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, দেখো মা দেখতে পেয়েছে। পদাতিক মৃণাল সেনের, সৃজিত মুখার্জি যেটা ডিরেকশন করেছে। গাড়ি দেখো, ল্যাম্বরগিনি। গড, ভাবা যায় এখানে গাড়ি আর বড় লোকদের সব গাড়ি। ল্যাম্বরগিনি উরুস ব্ল্যাক কালার, পিছনে মার্সিডিজ। ঠিক আছে, তো এখন আমরা একটু হোটেলের বাইরে এসেছি, এসে যাচ্ছে একটু ছবি ভিডিও তুলবো বলে। আর তোমাদের তো দেখিয়েছি, এটা হচ্ছে পুরো হোটেলটা। এই যে ম্যাজেস্টিক গ্র্যান্ড আয়ন সামথিং। আমরা এটা আমাদের হচ্ছে ওয়াইনধাম, এই যে ওয়াইনধাম হোটেলটা। অ্যান্ড ইয়েস, এবার একটা ফটোশ্যুট করবো এখানে আমি। চলো। সো আমাদের সবকিছু হয়ে গেছে, আর এবার চেক আউট করার পালা। আমি ব্যাগও নিয়ে নিয়েছি, আর লাগেজ সমস্ত গোছানো ডান। সো এবারে জাস্ট জেন্টিং হাইল্যান্ডের এই হোটেলটাকে, ওয়াইনধাম হোটেলকে বাই বাই বলে আমরা রওনা দেবো। এবার আমরা যাব বাটু কেভে। বাটু কেভ হচ্ছে একমাত্র পৃথিবীর এমন একটা মন্দির যেখানে কার্তিক ঠাকুরের পুজো হয়। সো কার্তিকের মন্দির দেখবো, অ্যান্ড দেন তারপর যাব আমরা কোয়ালালামপুরে চেক ইন করতে সিটিতে। তো প্রচুর অ্যাক্টিভিটিস আছে, তোমরা দেখতে থাকো। আর তোমাদের সবাইকে বলে রাখছি, ট্রিপটা আমাদের পুরোপুরিভাবে অর্গানাইজড করেছে লাভ থাই নেচারের অভিষেক দেন স্বর্ণাবদা। থ্যাঙ্কস টু বোথ অফ দেম। কারণ এত সুন্দর, এখন অব্দি এত কিছু স্মুথলি না, মনেই হচ্ছে না বিদেশে মানে এসছি, দেশের বাইরে আছি। এই অসুবিধা কোনো অসুবিধা, সব কিছু খুব স্মুথলি অ্যারেঞ্জড, গাড়ি টাইমে চলে আসছে, সব কিছু খুব স্মুথ। অ্যান্ড এটা একদমই নন স্পন্সার্ড সম্পূর্ণভাবে। তো ইয়েস, বাকি ডিটেল পরে তোমাদের একটা ব্লগে পুরো বলবো। বাট চলো এখন আপাতত বেরোনো যাক। তো এই যে এসে গেছে আমাদের গাড়ি। এবার হোটেল ম্যাজেস্টিককে বাই বাই, ওয়াইনধামকে বাই বাই জানিয়ে এবার গাড়িতে ওঠার পালা। চলো, গাড়িগুলো দিয়েছে বাবা। আমরা সবাই উঠে গেছি গাড়িতে। যে বাবা মা এখানে, অনিন্দ সামনে। সো ইয়েস, এবারে ওয়াইনধামকে টাটা বলে, জেন্টিং হাইল্যান্ডকে টাটা বলে আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে, যেটা হচ্ছে বাটু কেভ। তো চলো এবারে জয় কার্তিকায় বলে যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি জেন্টিং আইল্যান্ড ছেড়ে। এবার সত্যি মনটা এখানে পড়েই থাকবে, বলো। ভীষণ ভালো লাগলো, মানে একটা দিন ফার্স্ট ডে পুরো কাঁপিয়ে দিয়েছে। এত ওপরে, এই যে সুন্দর, সত্যি দারুণ দারুণ লেগেছে। আর ওয়েদারটা এত সুন্দর, মানে বৃষ্টিও নয়, হালকা মেঘলা, সূর্যটা নেই, যেটা সূর্যটা সবার ভয় আমাদের। তো ওভারঅল খুব ভালো ভালো লাগলো। হয় না মানে বেশি গরম থাকলে একটা অনিন্দর মাথাটা গরম হবে প্রথম, তারপরে বাবারও কষ্ট হবে অতটা সিঁড়ি ওঠা নামা করে। এবার যে যাচ্ছি বাটু কেভে, ওখানে 300টা সিঁড়ি ভেঙে উঠতে হবে, 300টা সিঁড়ি ভেঙে নামতে হবে। তো চলো, ঠাকুরের মন্দির তো ঠাকুরের নাম নিয়ে। অ্যান্ড বাই দ্য ওয়ে আজকে আমাদের অ্যানিভার্সারি, ফার্স্ট
ডিসেম্বর। সবাই বলো হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি টু আস। থ্যাংক ইউ। আমরা অলমোস্ট পৌঁছে গেছি বাটু ক্যাফের দিকে। তো এখন যাওয়া হবে বাটু ক্যাফে, সুপার এক্সাইটেড। বাট এখনো না মাথার মধ্যে 40 তলা 50 তলা ওগুলো চলছে, মানে এখন আমি ওখান থেকে নামতে পারিনি। অফিসিয়ালি নেমে এসেছি, বাট মাথাটা আমার ওখানেই রয়েছে আর কি। না, আমি রাস্তাঘাট করে দেখছি এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিনার। দেখো সত্যি তাই, এত সুন্দর রাস্তা। হ্যাঁ, মানে একটা পাতাও মনে হচ্ছে পড়েনি, রাস্তা এত সুন্দর। তোমরা আবার কেউ ভেবো না যে বিদেশ এসছি বলে বলছি, এরকম ব্যাপারটা না, মানে যেটা দেখছি সেটাই ফিল করছি বলে বলছি। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন বাটু কেভে। সো চলো এবার এন্টার করা যাক আর তোমাদের দেখাই মন্দিরটা কেমন। সো এটা হচ্ছে এন্ট্রান্স মন্দিরের। তো এইটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। আর এখন দেখাই যাচ্ছে কার্তিকের মূর্তিটা, যেটা বাইরে রয়েছে কার্তিক ঠাকুরের। আর এই রঙিন সিঁড়িগুলো দিয়ে উঠতে হবে। সো এই দেখো, এইটা হচ্ছে মন্দিরের ওঠার এই সিঁড়িটা। আর এখানে কি সুন্দর সবকিছু রয়েছে, আর এই যে লেখাও আছে বাটু কেভস। চলো আমরা এবার উঠতে যাচ্ছি ঠাকুরের নাম নিয়ে। 300টা সিঁড়ি। সো লেটস স্টার্ট। ওরে বাবারে, দেখো সিঁড়িগুলো কিন্তু খুবই খাড়াই, আর প্রচুর বাঁদর চারিদিকে। দেখো, বেশি দেখাচ্ছি না, বাট সাংঘাতিক খাড়াই উঁচু। এই যে অনেকটা উৎসাহ হয়ে গেছে, আমাদের 80% শেষ। এই যে মা উঠেছে আমাদের সঙ্গে। ভালো চাপ আছে, ভালো চাপ আছে। আর সব থেকে প্রবলেম হচ্ছে সিঁড়িগুলো খুব ছোট ছোট। কি কিউট এটা। ফাইনালি আমরা লাস্ট সিঁড়িতে আছি, পৌঁছে গেছি। উই ডিড ইট। বাট নামতেও হবে, সো নামাটা একটা চাপ। বাট ইয়েস, 300 সিঁড়ি ডান। এই যে অনিন্দ আসছে আর মাও আসছে পিছনে। ডান। এইবার এন্টার করতে চলেছি। এখানে পুরো গুহা থেকে ন্যাচারালি জল বেরোচ্ছে, মানে বৃষ্টির। হ্যাঁ, এখানে সব বিভিন্ন ঠাকুর দেবতাদের সব আইডলসরা রয়েছে। আর এই আমরা এন্টার করছি এবার মন্দিরের ভেতরে। আমাদের দর্শন হয়ে গেছে, আর এবারে জাস্ট নামবো। ওপর থেকে জাস্ট একবার ভিউটা দেখিয়ে দিই। এই যে গুহা, আর এবার নাবা। এই যে এই চিনির ভাই বাবা, বাঁদর এমনি বলে না, বাঁদর। 2000 years later. ফাইনালি আমরা নেবে চলে এসেছি। আর এই যে মা মানে উঠবো না করতে করতে পুরো উঠে নেবে চলে এলো। হ্যাঁ, এই বলছিল না 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 না, বাট দেখো উঠে নেবে চলে এসেছে। আমার পা গুলো পুরো কাঁপছে এখন। চলো, এখানে প্রচুর দোকান আছে। আমি যে পারবো ভাবতেই পারি। হ্যাঁ, মা ভেবেছিল পারবেই না, বাট দেখো 300টা সিঁড়ি ওঠা নাবা। চলো, ব্যাপারটা খুবই টাফ। সো আমাদের বাটু কেভ ঘোরা ডান কমপ্লিটলি। আর এবারে গাড়ি নিয়ে এবারে হোটেলে উঠে গেছি, গাড়িতে বসে গেছি। সাংঘাতিক গরম লাগছে, পুরো এসি চালিয়ে এখন বসে গেছি। জেন্টিংয়ে যতটাই ঠান্ডা ছিল, এখানে ততটাই দেখছি গরম। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি হোটেল গ্র্যান্ড কন্টিনেন্টালে চেক ইন করতে। কেলে তারপর সন্ধ্যাবেলা অনেক প্ল্যান আছে, তো সেগুলোও হবে আর কি। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, যেটা হচ্ছে হোটেল গ্র্যান্ড কন্টিনেন্টাল। সো চলো এবার এন্টার করার পালা। বা ওই যে ক্রিসমাসের সাজে সাজানো। চলো।
হয়ে গেছে চেক ইন করার। আমাদের দুজনেরই রুম পড়েছে 17 তলায়, 1705, 1706। চলো, তো এইটা হচ্ছে আমাদের রুম, এই যে 1706। ঢুকে এখানে একটা ওয়াশরুম আছে, তারপরে হচ্ছে এই এখানে একটা পুরো মিরর প্লাস ওয়ার্ড্রপ, আর এই হচ্ছে বিছানা, বসার জায়গা, টিভি ইউনিট, সমস্ত কিছু। বাট বেস্ট পার্ট হচ্ছে ভিউ, এই যে কেল টাওয়ার, আর এটা হচ্ছে মিনারা সামথিং, যেটা সব থেকে বড়টা। আর ছাদে উঠলে টুইন টাওয়ারটা দেখা যাবে। এখান থেকে টুইন টাওয়ারের মাথা দুটো দেখতে পাচ্ছি, জাস্ট এটা ঢেকে যাচ্ছে এই বিল্ডিংটার পিছনে। ওই সবুজটার উপরে দেখো একটা টাওয়ার আছে, বাট ভিউটা দারুণ লাগছে এখান থেকে। আমরা এখন এসেছি একটু লাঞ্চ করতে, তো হোটেল গ্র্যান্ড কন্টিনেন্টালেরই এম কফি হাউস বলে একটা রেস্টুরেন্ট আছে, তো চলো এখানে এখন লাঞ্চটা আমরা সারবো। তো এইটা হচ্ছে এম কফি হাউস, যেটা হোটেলেরই রেস্টুরেন্ট বেসিক্যালি। তো এখানে এখন আমরা যাচ্ছি খাবার খেতে। একটা ভিউ দেখে বসে আসো। ভিউ কোথায়? এই যে সিটি ভিউ একটু দেখে বসে আসো, কাম। এসে গেছে প্রথম আমারই ড্রিঙ্ক, যেটা হচ্ছে কফি ল্যাটে, কোল্ড কফি। অবভিয়াসলি এটা দিয়ে আমি শুরু করছি আমার লাঞ্চ প্লাস ব্রাঞ্চ, যাই বলো কিছু একটা। এখনকার অদ্ভুত সময়, ব্রেকফাস্ট করে 10টার সময়, এটা তো লাঞ্চেরও টাইম নয় না, 4টের সময় একটা, তো একটা মিক্স টাইমে খাচ্ছি। এই হচ্ছে চিকেন থালি, এখানে দেখো রাইস, রুটি, পাঁপড়, চিকেন, পনির, ডাল, সবকিছুতে একটা থালি। তো বাবা আর মা এখন এটাই খাচ্ছে লাঞ্চে। অনিন্দর লাঞ্চ এসে গেছে, হোয়াইট সস পাস্তা, তার সাথে পরে টপিংসও আছে। সো বাট অনিন্দাস বিজি ইন ফোন, ছবি পোস্ট করছে, স্টোরি দিচ্ছে। আমার লাঞ্চ হচ্ছে চিকেন গ্রিল স্যান্ডউইচ। হ্যালো গাইজ, গুড ইভিনিং। সো দুপুরবেলা তো আমরা লাঞ্চ করে এসে তারপরে একটু শুয়েছিলাম, 2 ঘন্টা একটু বিশ্রাম নিলাম, আর নিয়ে এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর এখন যাচ্ছি একটু টুইন টাওয়ারের ওখানে। আর আমি একদম একটা সুন্দর গ্রাফিক আই মেকআপ করে নিয়েছি, কারণ আমি দেখছিলাম সবাই বেশি একটু গ্রাফিক মেকআপ করেছে কালকে, তাই জন্য ভাবলাম, কারণ ইন্ডিয়াতে তো এরকম করে বেরোনো যাবে না, লোকজন ভাববে কি সেজে বেরিয়েছে। বাট এনিওয়েজ চলো এখন যাচ্ছি আমরা টুইন টাওয়ারের ওখানে, প্লাস কিছু শপিংও করবো, আজকে অ্যানিভার্সারি বলে কথা। তো চলো এবার বেরোনো যাক। এই যে অনিন্দ রেডি, জল খাচ্ছে এখন। চলো, আর যাবো আমরা গ্র্যাব করে। সো নিচে এখন গ্র্যাব বুক করবো। গ্র্যাবটা হচ্ছে এখানকার মালয়েশিয়ার উবেরের মতো, যেমন আমাদের ইন্ডিয়াতে ওলা উবের আছে, তেমনি এখানে হচ্ছে গ্র্যাব অ্যাপটা রয়েছে, যেখানে খুব তোমার ইজিলি গাড়ি এসে যায় এবং খুব অ্যাফোর্ডেবলও। তাই জন্য আমরা গ্র্যাবে করেই যাচ্ছি মার্কেটিং করতে প্লাস ঘুরতে। অ্যান্ড জাস্ট দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার আউটফিট, একটা 1 পিস অ্যান্ড এর সাথে একটা শু, অ্যান্ড দ্যাটস অল। এই হচ্ছে মা, দেখো কি সুন্দরী সেজেছে, আর বাবাকে তো অ্যাজ ইউজুয়াল হ্যান্ডসাম লাগছে। কেমন লাগছে বলো এখানে শহরে এসে? পাহাড় থেকে নেমে শহরে এসে ভালো লাগছে? চলো, লিফটে এসে গেছে। হ্যাঁ, ছেলে তো অ্যাজ ইউজুয়াল ডিম্যান্ডে থাকে, সব লোকজন দাদা দাদা করবে এক্ষুনি। চলো, সেই যে অনিন্দা এখন গ্র্যাব বুকিং করছে, সেম উবেরের মতোই, জাস্ট চলে আসবে একটু পরে। এই যে গ্র্যাব অর্ডার করার সাথে সাথেই গাড়ি চলে এসেছে, চলো বসা যাক। উঠে গেছে আমরা ক্যাবে আর বসে গেছি। আর মাত্র এখান থেকে 2 কিলোমিটার টুইন টাওয়ার। তো আমরা টুইন টাওয়ারের ওখানেই যাচ্ছি, কারণ ওখানেই আশেপাশে সবকিছু। তো দেখা যাক, যদি আজকে সম্ভব হয় আজকে আমরা ইভিনিং এ টুইন টাওয়ারে উঠবো, বাট সবটাই ওখানে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কি হচ্ছে। তো আমরা জাস্ট পৌঁছালাম, এই যে সুরিয়া কেএলসিসি, আর পাশেই হচ্ছে এটা টুইন টাওয়ারের বিল্ডিংটা। তো চলো আগে টুইন টাওয়ারের ওখানেই যাবো, লেটস গো। ও হো অ্যান্ড ফাইনালি এই হচ্ছে আমরা টুইন টাওয়ারের নিচে দাঁড়িয়ে। মাই গড, কি লাগছে! এতদিন ধরে ইউটিউব ব্লগসে দেখেছি আর সবকিছু দেখেছি, বাট সিরিয়াসলি ফাইনালি এখন টুইন টাওয়ার দেখছি নিজের চোখে। এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। সো ইয়েস, এখন সব লোকজন এখানে ছবি তুলছে, বাট এই সামনে থেকে তোমাদেরকে একবার দেখাচ্ছি টুইন টাওয়ার। অনিন্দা আমি খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে, অনিন্দা আমার একটাও ভালো ছবি তুলতে পারছে না। হ্যাঁ, আজকে আমার সামহাউ ভালো ক্লিক হচ্ছে না। সো টুইন টাওয়ার আমাদের দেখা হয়ে গেছে বাইরে থেকে। আজকে ভেতরের টিকিট নেই, তাই আর ওপরে হয়তো ওঠা হবে না। বাট এর পাশেই কেএলসিসি মল আছে, সুরিয়া মল আছে,
প্রচুর শপিং মল আছে, পার্ক আছে, তো চলো যাই সেগুলো ঘুরে দেখি। চলো আমরা এন্টার করছি সামনে। এটা হচ্ছে বেসিক্যালি কেল টাওয়ারের ভেতরে। হ্যাঁ, এটা পেট্রোনাস টুইন টাওয়ারের ভেতরে। তো এখান দিয়ে উঠতে হয় আর কি, আমরা উঠছি না, এখন বন্ধ হয়ে গেছে, 9টা বাজে। আর এখানে সুরিয়া কেএলসিসি মলটা আছে, সেটাতে আমরা এন্টার করতে চলেছি। চলো। তো এখন আমরা এন্টার করেছি, এ দেখো গুচি। তো ভীষণ রিজনেবল প্রাইসে সব জিনিসপত্র, বাট গুচির জ্যাকেটস ওহো 15 লাখ 1 লাখ, 15 লাখ না, বেশি বাড়াবাড়ি গেল, মানে 1,80,000। 80তে কিছু নেই, হ্যাঁ মোটামুটি 1.5 থেকে তো শুরুই ব্যাগস। সো জায়গাটা গুচির শোরুম। সো শুরু হলো ব্র্যান্ডস, টম ফোর্ড, শ্যানেল, ওদিকে ডিওর, এস্টি লডার, কিনা নেই, সব কিছু আছে এক জায়গায়। আর এখন ক্রিসমাসের টাইম, সো ইয়েস। এই দেখো পাখি উড়ে যাচ্ছে, আর এই মেঘ, আর এই হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার। আমরা বেরিয়ে গেছি এখান মল থেকে, এবার আমরা যাবো একটু খেতে। চলো ডিনার করা যাক। রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, এবার প্রত্যেকটা অ্যাঙ্গেলে মানে টুইন টাওয়ারকে আলাদাই সুন্দর লাগছে। চলো আমরা রেস্টুরেন্ট খুঁজছি এখন। সেই যে পেয়ে গেছি আলাম্বার চাইনিজ রেস্টুরেন্ট, এখানে আমরা যাচ্ছি খেতে। এখানে আমরা চাইনিজ খাবার পুরো পেয়ে গেছি, একদম অর্ডার করে দেওয়া হয়ে গেছে, এবার জাস্ট খাবার আসার পালা। চলো এসে গেছে আমাদের ডিনার, চিকেন ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন। আমরা এই আলমবীর রেস্টুরেন্টে খেতে এসেছিলাম চাইনিজ, ভালোই খেতে এবং খুব রিজনেবল প্রাইসেই ছিল মোটামুটি। বাট এই যেদিক থেকে দেখছি সেদিক থেকে টুইন টাওয়ার, এইটার একটা ব্যাপারটা আমার হেভি লেগেছে। ওকে, সো ফাইনালি এসে গেছি হোটেলে। প্রচুর খেয়ে দিয়ে ঘুরে খুব মজা করেছি, অনেক ছবি উঠলো। আর টাওয়ারটা না একটা আলাদাই, মানে সত্যি এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তোমরা যারা দেখছো ভাবছো একটা টাওয়ার নিয়ে এত কি মাতামাতি করছে, বাট সিরিয়াসলি মাতামাতি করার মতোই। মানে একে তো এত উঁচু, মনে হচ্ছে না একটা জাস্ট ছবি কেউ টাঙিয়ে দিয়েছে, বুঝেছো তো? মানে জাস্ট এদিক ওদিক করছি, যেখানেই যাচ্ছি টুইন টাওয়ারটা দেখতে পাচ্ছি, টুইন টাওয়ার উকি মারছে। মানে সে বলে না লোকে যে প্যারিসে গেলে আইফেল টাওয়ার তোমার পিছু ছাড়ে না, তো এখানেও এক্স্যাক্টলি ওই রকম একটা ব্যাপার। কালকে দিনটা আরো বেশি এক্সাইটিং, কারণ কালকে আমাদের পুরো মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটি ট্যুর আছে, তো সেটা নিয়ে প্রচুর এক্সাইটমেন্ট। কালকে একটা খুব সুন্দর ড্রেস পরবো, সেটা নিয়ে আর এক্সাইটেড। সো এনিওয়েজ এখনকার মতো আমি ব্লগটা এখানে এন্ড করছি, এবার জাস্ট শুয়ে রেস্ট নেবো।